তো ঠিক আছে, তোমরা যারা জেনপার এক্সাম দিয়েছো ওদের বেস্ট অফ লাক। ওকে, তো জেনপার এক্সামে কিছু প্রবলেম হয়েছে, কিছু প্রশ্নের সমস্যা আছে, আর হচ্ছে যে কয়েকটা প্রশ্ন মোটামুটি ভালোই টাফ ছিল, কিন্তু ওভারঅল জেনপার কোশ্চেন ইজি হয়েছে। ওকে, এবার কি হয়েছে, যারা 2 বছর পড়েছে, যারা 11-12 ফুললি কনসেপ্ট করে ক্লিয়ার করে পড়েছে, তারা মোটামুটি সব প্রশ্নেরই প্রায় প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, আর যে রিজনিং ছিল, রিজনিংটা মোটামুটি খুবই সহজ ছিল, আর বায়োলজি ভালোই ছিল, কেমিস্ট্রি ঠিক ছিল, ফিজিক্সের কয়েকটা প্রশ্ন একটু মানে কি বলে দেখি, ওই যে রিভাইজ না থাকলে যা অবস্থা এরকম টাইপের কোশ্চেন করেছে। কিছু প্রশ্ন কিন্তু ক্যালকুলেশন ছিল, যে কিছু প্রশ্নগুলোর যে সমাধানটা অনেক বড় হতো। তো এখানে দেখো আমি তোমাদের মেনলি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির যে এমসিকিউ এর যে অ্যান্সার গুলো আছে, যে প্রথম তোমরা একটু দেখে নাও, প্রথম তোমরা দেখে নাও কেমিস্ট্রি পার্টটা। ওকে, এবার কেমিস্ট্রির যে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর থেকে শুরু, যে 21 থেকে 35 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো একটাই অপশন কারেক্ট হবে। প্রথম বলেছে যে অ্যাসিডিটি ক্যারেক্টার অনুযায়ী সব থেকে বেশি অ্যাসিডিটি কোনটা। তো আমরা যতগুলো এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি যদি কেউ খুঁটিনাটি পড়েছে তাহলে সে বুঝতে পারবে যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে তার অ্যাসিডিক চরিত্রও বেশি। এখানে P4 O10 এর ইলেকট্রোনেগেটিভিটি মোর ইলেকট্রোনেগেটিভ, আর এটার যে অক্সিডেশন স্টেট ওটা হচ্ছে +5। ওই জন্য হচ্ছে এখানে অপশন সি, ওটা হচ্ছে সবথেকে বেশি মানে অ্যাসিডিক ক্যারেক্টার ওটা। আচ্ছা শোনো, আমি এইভাবে প্রশ্নগুলো ডিসকাস করছি না, আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। যারা সলিউশন চাইবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইবে তোমাদের সলিউশন পিডিএফ পাঠিয়ে দিব, ক্লিয়ার? কিন্তু সলিউশন দেখে তোমাদের লাভ নেই, জাস্ট তোমরা প্রশ্ন উত্তরের সাথে মিলিয়ে নাও। আর যারা পরবর্তীকালে দিবে তারা যদি এবছরের প্রশ্ন চাও, তাহলে সলিউশন যদি চাও তাহলে তোমরা মেসেজ করতে পারো, তোমাদের পিডিএফে পাঠিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের যে সাধারণ জারণ স্তর ল্যান্থানাইট শ্রেণীর মৌলের যে +3, ল্যান্থানাইট +3 দেখায়। তারপর বলছে কোনটা সঠিক নয়। সঠিক সবগুলোই সঠিক আছে, একটা জিনিস সঠিক নয়, সেটা হচ্ছে সন্ধিগত মৌল কখনো জটিল যৌগ গঠন করতে পারে না, এটা হচ্ছে ভুল। ওকে, এই বিবৃতিটা সত্য না। তারপরে বলছে যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 22 হলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে। তাহলে কোন মৌলের পারমাণবিক আর্গন আর 4, বাকি 4 আর্গন পর্যন্ত যাবে, তারপর 3d2 4s2। ওকে, 4s প্রথম ভর্তি হবে, তারপরে 3d তে আসবে। এবার 25 নম্বরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল দিয়েছে, দিয়ে বলেছে কার হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশন। অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশন সবথেকে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, মানে অপশন এ। তারপরে এখানে দিয়েছে 4টা ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোনটা আইসোপেন্টাইল। আইসোপেন্টাইল মানে হচ্ছে একটা অপশন 4 যেটা আছে ওটা হচ্ছে আইসোপেন্টাইল। আবার মানে 3 মিথাইল বিউটানাইল যেটা থাকে ওটা হচ্ছে আইসোপেন্টাইল। ওকে, তারপরে হচ্ছে কোনটির স্ফুটনাঙ্ক, একটা বলেছে অ্যালকোহল দিয়েছে, বলছে কোন অ্যালকোহল স্ফুটনাঙ্ক মানে ওর বন্ডটা নষ্ট হওয়ার ক্ষমতা বেশি সবথেকে। ওকে, বয়লিং পয়েন্ট, তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, খুবই তাড়াতাড়ি লুজ করে যায় ওটা, বন্ডটা ভেঙে যায়। তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, মানে হচ্ছে অপশন 27 দেখে অপশন এ। তারপরে বলছে C4H9Br, ওটার জন্য কোটা আইসোমার হবে, কার্বন 4টা আছে, 4টা আইসোমার হবে, এখানে অপশন হচ্ছে এ। তারপরে বলেছে যে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার পলিমার, মানে ওই যে কোন চ্যাপ্টারটা, এটা হচ্ছে সজীব অণু, যেমন একটা বায়োলজি চ্যাপ্টার থাকে ওইখানের একটা পার্ট। ওকে, তাহলে এখানে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে Br2 আর H2O। তারপরে বলছে মাইসেল দ্রবণের কোন রেখাচিত্র মাইসেল দ্রবণের মাত্রার সঙ্গে পৃষ্ঠটানের নির্ভরশীলতা সঠিকভাবে বর্ণনা করে। দেখো, যখন সিএমসি পয়েন্টে পৌঁছে যাবে তারপরে কিন্তু পৃষ্ঠটান ওটা কিন্তু ইকুইলিব্রিয়াম হিসেবে চলতে থাকবে, সেটা হচ্ছে অপশন বি। তারপরে একটা ক্যালকুলেশনে তোমরা পেয়ে যাবে 31 দেখে যে উত্তরটা হচ্ছে অপশন বি 0.786। তারপরে হচ্ছে তোমাদের 32 দেখেও ক্যালকুলেশনে তোমরা পেয়ে যাবে। ওকে, 32 দেখের কোশ্চেনটা পড়ো, যে কি বলেছে যে একটি ইলেকট্রনের গতিশক্তি দিয়েছে ডি ব্রগলি ল্যামডার মান বের করতে বলেছে, তারপরে 7.75 অ্যাংস্ট্রম, অপশন এ। তারপর বলছে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণের কোনটি সঠিক। ওকে, আইসোথার্মাল, এটা ফিজিক্সের একটা কোশ্চেন, মানে কেমিস্ট্রি তো আছে কিন্তু ফিজিক্সের পার্ট মিলছে এটা আইসোথার্মাল। ওকে, তাহলে সেটা হচ্ছে 33 দাগের যে তোমার অপশন হচ্ছে সি, যে ডেল এইচ এর মান 0 হবে আর ডেল মিউ এর মান 0 হবে, ডেল ইউ এর মান। তারপর বলছে ঘরের স্বাভাবিক তাপমাত্রা 34 দেখেন HCl গ্যাসীয় কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড কেন তরল, কারণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি আছে। ওকে, হাইড্রোজেন বন্ডটা ভেঙে যায় না সহজে। তারপরে এই কোশ্চেনটা একটু গন্ডগোল করে দিয়েছে, ওখানে ইংরেজিতে নট লিখেছে, কিন্তু নট তো হয় না, অবশ্যই হ্যাঁ হবে ওটা, যে কার্বন মনোক্সাইডের সাথে কোনটি আইসোইলেকট্রনিক হয়, তাহলে সেটা হচ্ছে নাইট্রোজেন, বাকি তিনটা কোনটাই হবে না। তারপরে 36 থেকে যে আমার কোশ্চেনটা আছে যে 40 পর্যন্ত,
এই 5টা প্রশ্ন কি বলেছে যে এই 5টা প্রশ্নের মধ্যে একের অধিক উত্তর হবে। এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন একটা, যে কোন রাশিগুলি তাপমাত্রার উপর নির্ভর করে না, তাপমাত্রা মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে যে যদি আমরা বলি যে 36 দাগের আমাদের হচ্ছে মোলালিটি আর হচ্ছে মোল ফ্র্যাকশন, এই দুটো নির্ভর করে না, মোলালিটি হবে না কিন্তু মোলালিটি। তারপর হচ্ছে 37 দাগের যে উত্তরটা বলেছে যে কোনটির ভর সাপেক্ষ ধর্ম, যদি আমরা 37 দাগের উত্তরটা দেখি শুধুমাত্র ঘনত্ব বাদ দিয়ে বাকি এনথালপি আর হচ্ছে আমাদের আন্তঃশক্তি আর আয়তন তিনটাই হচ্ছে ভর সাপেক্ষ, তিনটাই হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম। তারপরে বলেছে যে কোনটি বেনজিনকে বেনজালডিহাইডে রূপান্তরিত করতে পারবে। দেখো এটা একটা ভালো প্রশ্ন, এটা হচ্ছে মানে অর্গানিক কেমিস্ট্রি পড়া, বেনজিন থেকে বেনজালডিহাইড, এটা খুবই ভালো একটা রিঅ্যাকশন। ওকে, প্রথম যে সায়ানাইড আছে সায়ানাইড থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা যাবে কিন্তু। ওকে, যদি আমরা 38 এর দিকে দেখি সায়ানাইড, কিন্তু এখন অনাদ্রয় জেটেনসিএলটি সায়ানাইড থেকে সিএইচও হওয়া পসিবল হতে পারছে না, তো আমরা এখানে সিও এইচসিএল আর অনাদ্রয় এলসিএল3 তে হবে। আর হচ্ছে আমাদের যে FeBr2 মানে অপশন বি আর অপশন ডি এর হচ্ছে সঠিক উত্তর। 38 জায়গার হয়ে গেল। 39 জায়গার প্রশ্নটা দিয়েছে, বলছে কোনটি থেকে এই রিঅ্যাকশনটা ঘটানো সম্ভব। ওকে, তো এই রিঅ্যাকশনটা ঘটানোর জন্য তোমার যে উত্তরটা হবে বি হবে এন্ড ডি হবে। 39 জায়গায় তোমার বি হবে ডি হবে, যে MCPBA আর হচ্ছে কি এটা পারক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তারপরে দেখো 40 এর কোশ্চেনটা তোমরা সবাই জানো, যে একটা ইলেকট্রন রিলিজ করে দিলে প্রথম আয়নন শক্তি, আরেকটা ইলেকট্রন রিলিজ করে মানে দ্বিতীয় আয়নন বিভব বা দ্বিতীয় আয়নন শক্তি। তাহলে প্রথম হচ্ছে M ছিল, M+ হলো, একটা ইলেকট্রন বর্জন করলো, তারপরে আরেকটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে এর অপশন হবে 1। ওকে, অপশন এ যেটা হচ্ছে IE1, আরেকটা হচ্ছে অপশন ডি যেটা হচ্ছে IE2। ওকে, ক্লিয়ার? 100 ভোল্ট আর হচ্ছে 250 ভোল্টের যেটা অপশন এ আর ডি। তো এটাই ছিল আমার কেমিস্ট্রির পার্টটা। ক্লিয়ার? এবার যদি আমরা বায়োলজির দেখি, বায়োলজি 41 এর প্রশ্নটা দেখো, যে বলছে কোনটি গ্লুকোজ পরিবর্তনের মধ্যে ইনসুলিন নির্ভর, সেটা হচ্ছে GLUT4। ওকে, ভালো প্রশ্ন এটা। তারপরে এটা সহজ প্রশ্ন, একটা সিস্টেম অফ নেচার, এটা হচ্ছে লিনিয়াসের বই। তারপরে 43 থেকে যদি আমরা বলবো যে এটা বলছি স্মল, ওকে, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার সেলফ রেক্টিফাইং ডিএনএ, এটা খুবই সবাই জানে প্লাজমিড। ওকে, তারপরে বলছে যে একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে কোন উপাদানটি অনুপস্থিত থাকে, 44 দাগের অপশন সি ফ্লোয়েম ফাইবার। ওকে, তারপর হচ্ছে যে 45 দাগে বলেছে যে টেলোমিয়ার সম্পর্কে কোনটি সঠিক নয়। ওকে, 35 দাগে যদি তোমরা দেখো তাহলে এটা বুঝতে পারবে যে টেলোমিয়ারের ডিএনএ পুনরাবৃত্তিমূলক ভাবে থাকে, এটা কিন্তু ঠিক নয়, রেপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স টেলোমিয়ারে থাকে না। ওকে, এটা রং একটা ইনফরমেশন। তারপর বলছে কোনটিতে থেসমুল দেখা যায়, ওই যে সুন্দরী আছে, যেটা এখানে অপশন ডিটা হবে। তারপর বলছে যে ডেস মিশ্রিত খাদ্য গ্রহণ করলে এটাই রোগ হয়, সেটা হচ্ছে তোমরা জানো ক্যাডমিয়াম। পরে যে প্রশ্ন বলছে পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন, সিমপ্লাস্টিক আর অ্যাপোপ্লাস্টিক, ওটা হচ্ছে একটা হচ্ছে মৃত কোষের মধ্যে, একটা হচ্ছে জীবিত, মানে একটা লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। তাহলে এটা লিভিং এর ক্ষেত্রে হয়, সেটা প্লাজমোডেসমাটা হচ্ছে প্রোটোপ্লাজমের কানেকশন থাকে। তারপরে বলছে কোনটি লাইকেন সর্বাধিক সংবেদনশীল, লাইকেন হচ্ছে যে বায়ু দূষণ ঘটছে কিনা ওখানে গাছের উপর একটা শ্যাওলা টাইপের দেখা যায় না, গাছের উপর যে হোয়াইট হোয়াইট কালারের দেখা যায়। ওকে, সেটা হচ্ছে বায়ু দূষণকে ইন্ডিকেট করে। তারপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি থাকে, পেপটাইডোগ্লাইকেন আর টিকোইক অ্যাসিড থাকে, এটা জানা প্রশ্ন। তারপর বলছে কোন প্রাণীটির বক্ষ আর তলপেটের মাঝে মধ্যচ্ছদা আছে, এটা আমরা বলে দিই মানুষের ক্ষেত্রে, যেমন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, যে আমাদের পাঁজরের কাছে একটা পর্দা থাকে যেটা মধ্যচ্ছদা বলে। ওকে, যাতে উপরের পাটা নিচের পাটা মিশে না যায়, ওই জন্য একটা কভার থাকে আমাদের এখানে হাড়ের যে বুকের সাথে আর পেটের কানেকশনের মাঝে। ওকে, যাতে ওই মানে হৃৎপিণ্ডতে কোনো আঘাত বা হৃৎপিণ্ডের সাথে যে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি এর সাথে কোনো মানে যেটাকে বলি কি আমাদের অ্যাবডোমেন পার্টটার সাথে যাতে আমাদের বুকের পার্টের মধ্যে কানেকশন না থাকে, সেটা হচ্ছে টিবি। তারপরে পরের প্রশ্ন বললো কেলাস থেকে অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টিগত দুটি হরমোন অক্সিন আর সাইটোকাইনিন, এটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন। ওকে, পড়েছো তোমরা 52 দাগে। এবার 53 দাগে বলছে যে নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে, আমরা ওটাকে বলবো মলিবেডনাম। ওকে, মলিবেডনাম হচ্ছে নাইট্রোজেন স্থায়ীকরণ। তারপরে ইকুয়েশন যে এক্সপোনেনশিয়াল পপুলেশন, যেটা হচ্ছে ওই যে এস কার্ভ। ওকে, সেটা হচ্ছে dn/dt = rn। ওকে, অপশন সি। তাহলে বলছে mRNA থেকে cDNA তৈরি যে পদ্ধতি বলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, এটা হচ্ছে কত দাগ, এটা 55 দাগ। তারপরে যে 56 থেকে 60 বাকি 5টা প্রশ্ন একের অধিক উত্তর হতে পারে। 56 দাগে বলেছে যে কোন বাক্যগুলি, এটা কি বলেছে যে কারেক্ট স্টেটমেন্ট, এটা ল্যাগ অপারেটরে দিচ্ছে, ল্যাগ অপারেটরের কারেক্ট স্টেটমেন্ট গুলো চিহ্নিত করতে বলেছে।
প্রথম হচ্ছে যে এটা বলে দিই ল্যাকটোজের অনুপস্থিতিতে, ল্যাকটোজ যখন না থাকে রিপ্রেসারের সাথে অপারেটরের সাথে যুক্ত হয়, এটা ঠিক। আর একটা ঠিক হবে যখন গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি থাকে তখন লেকোপেরন হয়। ল্যাকটোজ মানে সে অ্যাকচুয়ালি সে লাভ করে গ্লুকোজকে, কিন্তু গ্লুকোজ না পেলে সে কি করবে, ল্যাকটোজকে বাধ্য হয়ে কাজ করতে হয়। তাহলে বি আর ডি। তারপরে 57 দাগের যে প্রশ্ন আছে, যদি তোমরা যদি একটা ভুল করেছো না তাহলে অপশন কেটে যাবে। তারপরে হচ্ছে 57 দাগের প্রশ্ন বলছে কোন ব্যক্তির যে ব্লাডটা এ পজিটিভ হয় তাহলে সে কোন শ্রেণীর রক্ত নিতে পারবে। এ পজিটিভ আছে মানে সে নিশ্চয়ই এ পজিটিভ নিতে পারবে। আর আমরা জানি ও শ্রেণীর রক্ত নিতে পারবে, সেটা ও পজিটিভ হোক অথবা ও নেগেটিভ হোক। আচ্ছা, তারপরে সে বলছে তাহলে এখন কোনটা হলো, যে এ সি আর ডি তিনটাই লিখতে হবে তোমাকে। তারপরে হচ্ছে যে 58 দাগের প্রশ্নটা, বিটি তুলা। বিটি তুলাটা কি? এটা হচ্ছে একটা জিনগতভাবে পরিবর্তিত গাছ, এটাও জেনেটিক। 2 নম্বর হচ্ছে এটা পতঙ্গ প্রতিরোধী গাছ। হ্যাঁ অবশ্যই এটাও ঠিক। কীটনাশক প্রতিরোধী না, এটা ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশের ব্যবস্থা। তাহলে এ বি ডি তিনটা অপশন কারেক্ট হবে। তারপরে বলছে কোনগুলির কারণে গ্রিন হাউস এফেক্ট হতে পারে। এবার গ্রিন হাউস এফেক্ট এই সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা দরকার। গ্রিন হাউস মিথেনের জন্য কার্বন ডাই অক্সাইড না NO2, এগুলো গ্রিন হাউস গ্যাস। CFCO গ্রিন হাউস গ্যাস, SO2 আর CO ওটা না। ওকে, এ বি দুটো অপশন হবে। ওকে, লাস্ট প্রশ্ন বায়োলজি, যে হিস্টোন প্রোটিনের সম্বন্ধে সঠিক উত্তর কোনটা। সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃতির হয় না, তো ডিএনএ কে ঘননে সন্নিহিত হতে সহায়তা করে, এটা ঠিক। আর তারপরে আমাদের হচ্ছে যে ইহা ধনাত্মক পজিটিভ চার্জ, এটাও ঠিক। অ্যারোমেটিক অ্যামাইনো সেটাও হবে না। তাহলে অপশন যেটা হচ্ছে 60 এর প্রশ্নের উত্তর হচ্ছে বি আর সি। ওকে, এই ছিল কি যে আমাদের কারেন্ট স্যার বায়োলজি। এবার এখানে ইংলিশে তোমাদের অ্যানসার গুলো তোমরা শুধু দাগ নাও, যেটা 61 দাগের প্রশ্ন আছে 61 দাগের হবে বি। ওকে, তারপরে 62 দাগের অপশনটা হচ্ছে সি। 63 দাগের অপশন হবে সি। ওকে, 64 দাগ আমি রিডিং করছি না, উত্তরগুলো বলে দিচ্ছি। 64 দাগের অপশন হচ্ছে বি, আর 65 দাগের হচ্ছে বি, 66 ও বি হবে। ওকে, 67 যে অপশনটা আছে 67 হবে ডি। ওকে, মানে SQPR। তারপরে হচ্ছে 68 এর উত্তর হবে এ, প্রথমটা অনলি স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। তারপর হচ্ছে 69 এর অপশন বি। ওকে, তারপর হচ্ছে 70 এর ক্ষেত্রে আমার হবে অপশন সি, উড রেদার বি। আর 71 এর ক্ষেত্রে এটা কি বলেছে এই প্রশ্ন, তাহলে এখানে যে 71 এর উত্তরটা আছে 71 এর উত্তর হবে বি। ওকে, আর 72 এর অ্যানসারটা হচ্ছে এ, 73 এর এ, আর 74 এর হচ্ছে সি, 75 হচ্ছে সি, 76 এর অপশনটা হচ্ছে ডি অপশন বি, আর 77 এর অপশন বি, 78 এর অপশন সি, আর 79 এর অপশন এ, দেন 80 অপশন এ। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, তোমরা রিজনিং ও দেখে নিয়েছো অলরেডি, রিজনিং সহজ ছিল। আর বাকি থাকলো ফিজিক্সের ক্ষেত্রে এইভাবে এমসিকিউ এর উত্তরগুলো বলে দেওয়া যায় না। ফিজিক্সের ক্ষেত্রে সলিউশন রেডি করছি, সলিউশনের পিডিএফ দিয়ে দিব, যারা চাও ওরা সলিউশনের পিডিএফ এর জন্য নিতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো।